এই রমজানে আমি ফার্স্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। ব্লগটি শুরু করার আগে সবাইকে জানাই রমজান মোবারক। এই রমজান মাসে সবাই সবার ইগোটাকে সাইড করে রেখে সবাই সবার জন্য দোয়া করবেন, যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ যেন সবার মনের আশা পূর্ণ করে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। এই কয়দিন ইফতারে আমি কি কি করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলেই আমার সাথে থাকুন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চিকেন চকলেট স্টিকগুলো আমি অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি। এরপর এর সাথে ছিল কাবাব। ফুল রমজানের জন্যই আমি এগুলো প্রিপারেশন নিয়েছি, ফ্রোজেন করে রাখছিলাম। এগুলো আমি ঠিক রোজার একদিন আগে করেছি। এরপরে তো চলেই আসলো প্রথম রোজা। প্রথম রোজাতে ইফতারের জন্য আমি পেঁয়াজু ভেজে নিচ্ছিলাম। এর সাথে ছিল বেসন দিয়ে কোট করা চিকেন, তার সাথে এখানে আমি বেগুনিও ভেজে নিচ্ছিলাম। ফার্স্ট ইফতারেই আমাদের এখানে বেগুনি, আলুর চপ, শাকের পাকোড়া, মাংসের চপ এগুলোই ছিল। তার সাথে কিন্তু যেগুলো পেঁয়াজু ভেজে নেওয়া হয়েছিল সেগুলোও ছিল। আমাদের বাসায় সবাই রেগুলার ভাজা পোড়া কোনো না কোনো আইটেম থাকেই। ইফতারিতে ম্যাক্সিমাম আইটেমই ভাজা পোড়া বা ফল ফ্রুট এগুলোই আমরা করে থাকি। সেকেন্ড রোজাতে আমাদের নিচে গার্ডদের ইফতারি দেওয়া হবে, এজন্য সব প্রিপারেশন নিচ্ছিল আম্মু। যেহেতু তাদের ইফতারি দেওয়া হবে এজন্য বেশ কিছু বেগুনি ভেজে নিচ্ছিল এখানে। বেগুনি অলমোস্ট ভাজা হয়ে গেছে। এর পাশাপাশি আম্মু আলুর চপও ভেজে নিচ্ছিল। বেসিক যেভাবে আলুর চপ করা হয় আমরা ওইভাবেই আলুর চপটা করে থাকি। মাঝে মাঝে ডিম দিয়েও কোট করা হয়। আলুর চপও ভাজা হয়ে গেলে আম্মু এখানে শাকের পাকোড়াও ভেজে নিচ্ছিল। শাকের পাকোড়াটা আমার বাবা খুবই পছন্দ করেন। আব্বুর জন্য ইফতারে ম্যাক্সিমাম সময়ই আমাদের শাকের পাকোড়াটা করা হয়। আমরা এই কয়দিন ইফতারে যে ভাজা পোড়া আইটেমগুলো করেছি আমি ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। প্রায় সব বাসাতেই ইফতারে ভাজা পোড়া আইটেম বেশি খাওয়া হয়। তো নিচে গার্ডদের দেওয়ার জন্য পুরো প্লেট আমরা রেডি করে ফেলেছি। এর মধ্যেই বড়ই, মালটা, পেয়ারা, খেজুর, আপেল সবই এখানে দেওয়া হয়েছিল। বেসন দিয়ে কোট করা চিকেন, কাবাব এগুলোও ছিল সাথে। পরের দিন আমরা ইফতারি তৈরি করেছিলাম চিকেন বিরিয়ানি। বিফ বিরিয়ানি থেকে চিকেন বিরিয়ানিটা আমাদের বাসায় সবাই পছন্দ করে। রোজা থেকে বিফ খাওয়ার থেকে চিকেনটা খাওয়াই বেটার আমি মনে করি। তাই এখানে আম্মু প্রথমে মুরগিটা কষিয়ে নিচ্ছিল, এর সাথে দিয়ে দিল দুধ। মুরগি হতে হতে এদিক দিয়ে অন্য চুলাতে কিন্তু আম্মু ডিমের কোরমাটাও রেডি করে ফেলেছে। এর সাথে তো সালাদ ছিলই। এদিক দিয়ে কিন্তু বিরিয়ানিটাও হয়ে গিয়েছে অলমোস্ট। আজকের ইফতারে আমাদের এই ছোট আয়োজনটাই ছিল চিকেন বিরিয়ানি, ডিমের কোরমা। আমি এখানে কোনো রেসিপি শেয়ার করিনি। কেউ যদি কখনো রেসিপি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করব সেটা বলার। এই কয়দিন ইফতারে আমরা যেই সব আইটেম ট্রাই করেছি আমি এগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন কি কি আইটেম ট্রাই করা যায় ইফতারে সেগুলো আমাদেরকে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।